প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবার শুভকামনায় শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান। আর এটা প্রথম বর্ষের জন্য প্রযোজ্য দ্বিতীয় অধ্যায় গাণিতিক সমস্যা। এর ভিতরেই অনেকগুলো ক্লাস হয়েছে। তোমরা এখানে দেখো একটি চতুর্ভুজের, আমি বলিনি যে এটা কোন ধরনের চতুর্ভুজ, এটি চতুর্ভুজের দুইটি বাহু বরাবর পি ও কিউ সমান, দুইটি বাহু বরাবর পি ও কিউ, পি এবং কিউ, অর্থাৎ পি সমান হইল তোমার পি সমান হলো ও এ, আর কিউ সমান হইল ওসি। ওসি দেওয়া আছে। এখন এটা প্রথমে হইল 1 নম্বর কোশ্চেন হইল, দেখো চতুর্ভুজটি এখানে যদিও আমি ঠিক করে আঁকছি, হয়তো চতুর্ভুজটা অনেক সময় তোমার ঠিক করে আঁকা থাকবে না, তোমাদের করতে হবে। চতুর্ভুজটি সামন্ত্রিক না আয়তক্ষেত্র, এটা আমরা বিবেচনা করব। সামন্ত্রিক না আয়তক্ষেত্র, দুইটি বাহুর বরাবর পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু পি ইকুয়াল টু ও এ এবং ওসি দেওয়া আছে। এটা সামন্ত্রিক দেওয়া আছে। চতুর্ভুজটি সামন্ত্রিক না আয়তক্ষেত্র কিভাবে আমরা নির্ণয় করব? আমরা একটা জিনিস জানি, প্রথম কোশ্চেনটা হলো এইটা, আবার এটা আই দেই। প্রথম কোশ্চেন এইটা। দ্বিতীয় কোশ্চেন হলো তোমার কিউ ওয়ান ইকুয়ালস টু হোয়াট আর কিউ টু ইকুয়ালস টু হোয়াট, দুইটা মান বের করবো না। যারা আসো প্রত্যেকে দেখো দেখা যাচ্ছে কিনা। চতুর্ভুজটি যদিও এখানে আঁকা সামন্ত্রিক, এখানে বাহুগুলো দেওয়া আছে যেভাবে, বাঁকা নাই, কিন্তু তারপরে এই কোণগুলো কোণের উপর নির্ভর করবে এটা কি সামন্ত্রিক না আয়তক্ষেত্র। তাহলে এখানে দেখো আমরা কি বের করব। এখানে যদি এই পি ও কিউ দুইটি পরস্পর লম্ব হয়, তাহলে আমরা মনে করবো এটা কি একটি তোমার আয়তক্ষেত্র। পি এবং কিউ যদি লম্ব হয় তাহলে আমরা এটা বলবো আয়তক্ষেত্র। এর শুরুতেই আমরা দেখি যে পি ও কিউ পরস্পর লম্ব কিনা। আমরা জানি দুইটি বাহু পরস্পর সামন্ত্রিক ক্ষেত্রে কি থাকবে, লম্ব থাকবে। তাহলে আমরা একটু দেখি, এখানে পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস, পি কিউর মধ্যবর্তী কোণ আলফা ধরি, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা ধরে পাই পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কজ আলফা। সুতরাং আলফা সমান আমরা কি পাবো, পি ডট কিউ বাই পি কিউ কজ ইনভার্স। কসটা এদিকে আসছে, দেখো ঠিক আছে কিনা। এটা আমরা দেবো 1 নং সমীকরণ। এখন দেখব পি ডট কিউ সমান কত আসে, এটা আমরা দেখব। তোমরা খেয়াল করো, পি এর মানটা বসাবো 2i প্লাস 3j প্লাস 5k ডট, এখানে ক্রস দিব না, ডট হলো 2i প্লাস 2j মাইনাস 2k। খেয়াল করো, তাহলে আমরা এখানে কি পাই, যদি এটা গুণ করি দেখি, ডট গুণন যেহেতু আই গুণ করলে 1 হয়, তাহলে এটা হয় 4, আবার যে গুণ করব কত হয় 6, আর এটা গুণ করলে কত হয় 10। তো দেখো সমান সমান কত হয় 0। তাহলে নিচের অংশ আমার করতে হবে না, তাহলে উপরে যদি 0 বসাই দিই তাহলে সব 0 হয়ে যাবে। তাহলে থিটার মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। থিটার মানটা বের করো কত হয়, দেখো একটু থিটার মান আমরা বের করবো, দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। থিটার মানটা কত হয় আমরা বের করব। তাহলে আমরা পাবো থিটা না, আলফার মান, আলফা ইকুয়ালস টু কোয়াস ইনভার্স, এটা কত 1 নং এ মান বসিয়ে, 1 নং এ মান বসিয়ে, তাহলে বসিয়ে কি পাই খেয়াল করো, কোয়াস ইনভার্স এই উপরে 0 জিরোকে যা দিয়ে ভাগ করে পুরো 0 হয়ে যায়, তাহলে কত হবে 90।
তাহলে আমরা কি পেলাম যে পি ও কিউ পরস্পর কি 90। তাহলে পরস্পর যেহেতু 90, তাহলে আমরা এটা বলবো এটা একটা কি ও এ বি সি একটি আয়তক্ষেত্র, কারণ তাদের কোণগুলো পরস্পর কত হয় 90 ডিগ্রি হয়। তাহলে এটা আমরা যেহেতু এই দুইটি ভেক্টর পরস্পর লম্ব এবং বাহু নির্দেশ করে, তাহলে অবশ্যই বাকিগুলো কি চতুর্ভুজে সবগুলো হলো 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা এখন সুতরাং আমরা কি বলতে পারি যে আমরা ওই যে চতুর্ভুজটা আঁকছি, তোমরা সবাই দেখো চতুর্ভুজটা দেখা যাচ্ছে। সুতরাং আমরা বলবো ও এ বি সি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। কারণ তোমরা জানো আয়তক্ষেত্র বাহুগুলো পরস্পর লম্ব, অর্থাৎ এই কোণটার মান কত, এই কোণটা হলো 90 ডিগ্রি, এই কোণের পরিমাণ হলো 90। তাহলে আমরা 90 পেলাম। এবারে খেয়াল করো, আমাকে বের করছে দ্বিতীয় স্টেপে বলছে θ1 θ2 কত। এখানে তিনটা আমি দেবো, দেখ θ1 আর θ2। তাহলে এবারে যেহেতু আয়তক্ষেত্র এখানে আমরা, তাহলে প্রথম আমরা এখানে একটা জিনিস বের করতে পারি যে খেয়াল করো যে এটা কি, এটা হলো লব্ধি আর, লব্ধি হলো আর। তাহলে আমি আর সমান কি লিখতে পারি, কর্ণ এটা সামুদ্রিকের সূত্র অনুসারে আমি লিখব কর্ণ ও বি ইকুয়ালস টু লিখবো আর ভেক্টর ইকুয়ালস টু পি প্লাস কিউ। তাহলে পি এর মান বসিয়ে দেবা, পি এর মান কত হয় খেয়াল করো। সুতরাং আমরা আরটা নিচে লিখি, আর সমান পি, এর পরিবর্তে লিখব 2i প্লাস 3j প্লাস 5k, আর কিউর পরিবর্তে আমরা লিখব যেহেতু যোগ 2i প্লাস 2j মাইনাস 2k, আমরা এটা লিখতে পারি। এখন যোগ করি কত হয় দেখি, 4i, এটা যোগ করো তাহলে কত হবে 5j, এটা যোগ করো তাহলে কত পাবে 5, এটা যোগ করলে প্লাস 3k। কারণ আমরা সামুদ্রিকের সূত্র জানি, যদি এই দুইটা বাহু দ্বারা অর্থাৎ ও এ এবং ও সি বাহু দ্বারা যদি একটি সামুদ্রিক মানে আয়তক্ষেত্র বলি, এখানে সামুদ্রিক বা আয়তক্ষেত্র, কারণ তোমরা জানো আয়তক্ষেত্র তখনই হয় যদি 90 ডিগ্রি হয়, আর সামুদ্রিক হলেও যদি 90 ডিগ্রি না হয়। এটা দুইটার সংজ্ঞা প্রায়, বাহুগুলো কিন্তু সমান এবং সমান্তরাল উভয় ক্ষেত্রে। তাহলে শুধু ডিফারেন্স হলো যদি আয়তক্ষেত্র হয় তাহলে কোণগুলো হবে 90 ডিগ্রি, আর সামুদ্রিক হলে কোণগুলো পরস্পর বিপরীত কোণগুলো সমান হবে, বা কোনোটাই 90 ডিগ্রি হবে না। তাহলে এটাকে আমরা সামুদ্রিকের সূত্রে ফেলাবো। তাহলে পি আর কিউ দ্বারা এই একই বিন্দুতে দুইটি কি নির্দেশ করছে, দুইটি বাহু বরাবর দুইটা ভেক্টর নির্দেশ করছে। তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ দ্বারা তার লব্ধি নির্দেশ করবে। লব্ধি সমান আমরা কি পেয়েছি, ও বি ইকুয়ালস টু আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। তারপর আমরা এখানে পি এর মান বসিয়ে দিচ্ছি, দেখো পি এর মান কত 2i প্লাস 3j, তারপরে কত আছে দেখো তোমার 5j, এরপর প্লাস 2i প্লাস j মাইনাস এত। এখন আমরা এটা যোগ করে ফেলছি 2 to 4, আর এটা কত হয় 5, আর এখান থেকে এটা যোগ করি তাহলে মাইনাস 3k, তাহলে আর পেয়েছি। এখন দেখো এই θ1টা হলো তোমার এই পি এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা জানি পি ডট আর ইকুয়ালস টু পি আর কস θ1, এটা আমরা লিখতে পারি। আমরা আশা করি বুঝতে পারছো যে এইটা আমরা লিখতে পারি নাকি। যারা লাইনে আসছো প্রত্যেকে আসলে বুঝছো কিনা সেটা একটু দিবা। 4i প্লাস 5j প্লাস 3k, অনেকে করে ফেলছো, ভেরি গুড। করলে সুবিধা হলো, আমার অনেক সময় ভুল হতে পারে, সেগুলো সংশোধন হবে। দেখা যাচ্ছে কিনা আমি দেখি, হ্যাঁ। তাহলে এইখান থেকে আমি এখান থেকে θ1 দিব, 1 দিয়ে আমি লিখব কি লিখতে পারি দেখো, cos ইনভার্স
তারপরে উপরে হলো পি ডট আর নিচে হলো পি এবং আর। এটা একটা সমীকরণ আর তোমরা এটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারো। এরপরে আমরা এটাকে যদি আমরা করি তাহলে মানটা কি পাবো, একটু এইদিকে আমি দেখি, আমরা একটু দেখো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে এখানে উপরে লিখবো পি ডট আর সমান আমরা কি লিখতে পারি, পি এর মান বসাবো, দেখা যাচ্ছে কিনা, পি ডট আর, আরো দূরে লেখা যাবে সমস্যা নেই। তাহলে আমরা একটু এখানে লিখি পি ডট কি লিখবো আর, পি ডট আর, দেখা যাচ্ছে কিনা সেটা, পি ডট আর। তাহলে পি এর আমরা মান বসাবো, খেয়াল করো, পি এর মানটা যদি বসাই তাহলে পি এর মান কত, পি পি এর মান না, পি এর ভেক্টর রাশিটা বসাবো 2i সরি মান না, এটা 3j প্লাস 5k ডট আর, আর কত পেয়েছি 4i প্লাস 5j প্লাস 3k। এখন যদি এটা ডট গুণন করি তাহলে আমরা কত পাবো 8, খেয়াল করো। এরপরে এইটা করলে আমরা 15, আর এইটা গুণ করলেও আমরা কত পাবো 15, ঠিক আছে কিনা তোমরা যারা সাথে আসছো তারা দেখো 38 হয়। আমি একটু দেখি তোমাদের কত আসছে, অলরেডি অনেকেই মানে আমার আগেই করে ফেলছো। 3j মাইনাস 3j কেন, আচ্ছা আমি একটু দেখি, ওখানে মাইনাস 3j হবে কেন, 3j দেখছি না, আচ্ছা দেখো, হ্যাঁ 38, ওকে। এরপরে পি এর মান বসাও, পি ইকুয়ালস টু রুট ওভার 2 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার, কত হয় একটু দেখো, রুট করলে আমরা কত পাই, রুট 4, আর এটা হলো 9, 13, আর এটা হলো 25, তাহলে কত হয় 39 হয় কি না একটু দেখো, 25 এখানে যদি 4 তারপরে হলো 9, 13, 25 তাহলে 3, 8 হয়, 38 হয় কিনা, পি এর মান 38, আচ্ছা পি এর মান 38, অনেকে বের করে ফেলছো, রুট 38, ঠিক আছে। এরপর আর এর মানটা বলো, আর ইকুয়ালস টু রুট ওভার কত হবে 4 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। এরপরে এটা কত হয় দেখো, এখানে হয় 4 16, 25, 41 আর 9 50, তাহলে 50 পেয়েছি এখানে, তাহলে 50। তাহলে আমরা এখন এই মানগুলি বসাই দেবো কোথায়, 1 নংয়ে বসাবো। তাহলে 1 নংয়ে যদি বসাই, 1 নং এ মানগুলো বসাই, মান বসিয়ে, বা 1 নং হতে পাই, 1 নংয়ে মান বসাইও লিখতে পারো, মান বসিয়ে, কারণ এটা মান অলরেডি হয়ে গেছে, বসিয়ে থিটা 1 ইকুয়ালস টু কজ ইনভার্স, উপরে কত পেয়েছ, উপরে হলো 38 আর নিচে হলো রুট 38 আর রুট কত 50, এটা বের করছো। এটা করে কত আসে আমি একটু দেখি, অনেকে করে ফেলছো, রুট 2 কিভাবে 90 থিটার মানটা বের করছো নাকি, আচ্ছা দেখো কত হয়েছে 5√2, একই কথা 50 আর এটা টোটাল কত হয়েছে 19 থিটা 1, অনেকেই করে ফেলছো, একটু দেখো আমি এটা কত হয়, উপরে হলো 38 আর নিচে রুটের ভিতরে রুট 38, দেখা যাচ্ছে কিনা সেটা দেখো, দেখা যাচ্ছে রুট 38, যারা আছে প্রত্যেকে দেখো 29.33, তাহলে 29. থিটা 1 ইকুয়াল টু 29.33, তোমরা করছো এটা এত হয়েছে 29.33। এবারে একটু খেয়াল করো তোমরা যারা করছো ঠিক আছে কিনা, হ্যাঁ অনেকেই করছো যেহেতু, তাহলে আমরা কত পেয়েছি, এই যে থিটা 1 পেয়ে গেছি অলরেডি, তো থিটা 1 যদি পেয়ে থাকি তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, এইটা হলো কত 29.33 ডিগ্রি। তাহলে এখন
এই পুরোটা হলো 90 ডিগ্রি, তাহলে থিটা 2 সমান কি হবে? থিটা 2 সমান হবে 90 মাইনাস থিটা 1 সমান কত ডিগ্রি হয় সেটা বের করো। 90 মাইনাস 31, এই শুধু বিয়োগ করলেই আমরা পেয়ে যাব, কারণ যেহেতু এটা সামান্তরিক। তাহলে আমরা এই টাইপের যদি অঙ্ক আসে, তোমরা একটু বিয়োগ করে বের করো কত হয় দেখো, বিয়োগ করে বের করো, যারা আসো বিয়োগ করো কত হয় দেখো 90 থেকে এটা বিয়োগ করার পর। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এই মানগুলি এবার বের করতে পারি। এখন যদি আসে, অনেক সময় আসে এই কোণটা না দিয়ে এই কোণটা দিতে পারে, তাহলে তুমি কি করবা, এইটা যেহেতু একান্তর কোণ, তাহলে এটা যদি থিটা 2 হয় এটা হবে থিটা 2, আর এটা থিটা 1 হইলে এটাও কি হবে থিটা 1। অনুরূপভাবে তোমরা এই ছেড়ে যদি হয় সেটাও বের করতে পারবে। প্রত্যেকটা কোণকে এই কি দিয়ে, এই ভেক্টর দ্বারা নির্ণয় করা সম্ভব। কিন্তু আমি একটু দেখাই তোমাদের, 60 পয়েন্ট কত আসছে, 65, ভেরি গুড, থিটা 2 60.6। এখন তোমাদের আরেকটা জিনিস দেখাবো, এখান থেকেই দেখো যে এই অবস্থায় যদি আসে, তাহলে আমরা যদি এখানে এই কর্ণটাকে এটা জাস্ট মুছে ফেললাম, এবারে এই কর্ণকে বের করতে যাচ্ছি। কর্ণ হলো জাস্ট এইটাকে, তুমি যদি এইটাকে বের করতে চাও তখন কি হবে, এই কর্ণকে যদি তুমি বের করতে চাও, তাহলে এই কর্ণকে বের করলে তোমার কি হবে দেখো। তাহলে এই কর্ণকে যদি তুমি বের করতে চাও, এটা হলো কি ওইটার একই থেকে না, তাহলে এসি কর্ণের সাথে যে কোণ তৈরি করছে এই কোণটা তুমি বের করতে চাও, আরটা হলো এই কোণটা তুমি বের করতে চাও, এই দুইটা। কারণ হলো এইটা বের করলে এইটা পাবে, আর এইটা সমান, আর এইটা বের করলে এইটা পাবে। তাহলে কি করবে, এখানে তো দেওয়া আছে পি, আর কি দেওয়া আছে, কিউ দেওয়া আছে। তাহলে দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তাহলে এখানে এইটা বের করতে হলে তোমাকে ধরে নাও যে এসি বরাবর বরাবর ভেক্টর, আমার উদ্দেশ্য কি এইটা বের করবো। এইটাকে আমি দেই দুইটা আলফা দেই, আর এটা দেই বিটা, আলফা এবং বিটা বের করবো। এসি বরাবর ভেক্টর R1 ধরে নিলাম, R1। এখন খেয়াল করো আমরা কি লিখি, খেয়াল করো কিভাবে আমি বের করবো। এখন একটু খেয়াল করো, তাহলে আর এসি বরাবর এসি আর, তাহলে এখন ত্রিভুজের সূত্র অনুসারে আমি যদি হিসাব করি, তাহলে পি প্লাস আর ইকুয়ালস টু কি হবে, ঠিক এটার উল্টো দিকে হবে, তাই তো। তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি, পি প্লাস, হ্যাঁ আর ধরলাম R1, তাহলে আমরা লিখতে পারি মানে সামান্তরিকের সূত্র অনুসারে আমরা লিখবো, দেখা যাচ্ছে কিনা সেটা, সামান্তরিক সূত্র অনুসারে আমরা লিখব সামান্তরিকের সূত্র অনুসারে, বা ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্র ব্যবহার করি। ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি পাই, পি প্লাস আর ভেক্টর, R1 ধরছি, R1 ভেক্টর ইকুয়ালস টু কি লিখবো, এটা হবে তোমার ওসি, ঠিক আছে। এই দুইটা হলো একই দিকে, দেখো এইটা একদিকে আর এইটাও একদিকে যাচ্ছে, আর এইটা হলো উপরের দিকে, মানে কি হবে তাহলে কিউ, আমরা লিখবো কিউ ভেক্টর। সুতরাং R1 ভেক্টর ইকুয়ালস টু কিউ মাইনাস পি ভেক্টর। এখন কিউ কত দেখো, এখান থেকে আমি সরাসরি বিয়োগ করতে চাই, কিউ থেকে পি বিয়োগ করবা 0, কিউ থেকে, কিন্তু আবার কিউ থেকে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে মাইনাস যে থাকে শুধু, আবার এইটা থেকে এইটা বিয়োগ করবা, মানে কিউ থেকে কিন্তু পি, খেয়াল রাখতে হবে। তাহলে কত হয়, -7k। ওকে, তাহলে আমরা R1 পেয়েছি এইটা 7k। এবারে দেখো এই যে নিচে পি এই দিকে যাচ্ছে, আমার উদ্দেশ্য কি, কোণ হলো এইটা বের করবো, তাহলে পির তীর চিহ্ন হলো এইদিকে, কিন্তু এর তীর চিহ্ন এইদিকে, কোণ বের করবে এইটা, তাহলে পি কে ঘুরিয়ে দেবা, জাস্ট উল্টো পাবে। তাহলে এইখানে কি লাগবা, সুতরাং মাইনাস পি ভেক্টর ইকুয়ালস টু, দেখো মাইনাস পি, মাইনাস দিয়ে গুণ দাও, এখানে কত হবে মাইনাস, খেয়াল করো এখানে মাইনাস করে দিস কেন, উল্টো দিকে, -2i, তারপরে -3j
তারপরে এই যে এটা যা যা আছে তার উল্টোটা 5k। আশা করি বুঝতে পারছো যে মাইনাস পেবে, কারণ হলো এই দিকে হিসাব করব। এইটা আমি ধরে নিই, এটা R2 ধরে নিই, R2 সমান হলো মাইনাস টি। তাহলে আমাদের এখন R1 তাহলে বলতে কি বোঝাচ্ছে, এই দিকে R1 হলো এই দিকে, আর মাইনাস মানে উল্টো দিকে। তাহলে এইটা এই দিকে হলো পি, আর এই দিকে দেবো কি, এটা কি জানালো, এদিকে কি, এটা আর, এটা তোমাদের বুঝতে হবে আর। তাহলে কোন বের করব, এই আলফা। এবারে কি হয় দেখো যে এবারে আমরা কিন্তু ঠিক পেয়েছি যে এইটা আর এইটা হলো কি, এই যে এইটা বের করছি, এটা হলো কত কি ধরছি আমরা, R2, আর উপরেরটা হলো R1, এটা হলো R2 আর এটা হলো R1। তাহলে R1 R2-র মধ্যবর্তী কোণ আলফা। আশা করি বুঝতে পারছো। প্রথমে আমি ওইটাকে বের করছি, এটাকে বের করার জন্য আমি কি করছি, ত্রিভুজ সূত্র ব্যবহার করছি, অর্থাৎ OB প্লাস AC ইকুয়ালস টু হলো তোমার এই দিক থেকে OC, এটা লিখে ফেলছি। তাহলে AB সমান হলো P, আর AB তো না, OA সমান হলো P। তারপর দেখো AC সমান হলো R1 সমান সমান আবার উল্টো দিক থেকে, অর্থাৎ Q উল্টো দিকেই আছে। এখান থেকে আমি R1 বের করে নিচ্ছি, R1 এখান থেকে বিয়োগ করছি, 2 বিয়োগ করলে 0 হয়। এখানে Q থেকে যেহেতু 2 থেকে এটা বিয়োগ করলে মাইনাস হয়, এটা থেকে এটা বিয়োগ করলে -7 হয়। এবার যেহেতু P এই দিকে, আমি এটাকে জাস্ট উল্টো করে দিয়েছি, তখন এটাকে ধরছি কি R2 সমান আমাকে -P, এবং ওইটাকে মাইনাস দ্বারা আমি সবগুলোকে, এটা প্লাস ছিল মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। এখন তাহলে আমরা R1 ও R2-র মধ্যবর্তী কোণ বের করলেই তো আমাদের সমস্যার সমাধান হয়। তোমরা যারা লাইনে আছো বুঝতে পারছো কিনা দেখো, আর খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু। আমি তাহলে আশা করি বুঝতে পারছো যে আমি কি বের করব, আলফা বের করব। এই জন্য জাস্ট বিটাকে উল্টাইয়া R2 ধরছি, আর R1 তো আছেই, তাহলে R2 এবং R1 এর মধ্যবর্তী কোণ, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমি এইখানে যাব, পরে খেয়াল করো R1 R2 তোমরা আশা করি লিখে ফেলছো। তাহলে আমরা কি বের করব, R1 R2 বের করবো। এবার দেখো তাহলে R1 সমান আমি কি পেয়েছি, সুতরাং এখানে একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে। R1 সমান পেয়েছি -7k, আর R2 পেয়েছি, R2 মানে উল্টা P, কত পেয়েছি -2i, তারপরে -3j, এরপর কি পেয়েছি দেখো -5k। এখন এদিকে খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি, শুধু আর এর মানটা বের করি, R1 মডুলাস, অর্থাৎ শুধু আর লিখি এটা, তাহলে ভালো হবে। R1 ইকুয়ালস টু √r, কত হয় 1 হোল স্কোয়ার মাইনাস যেহেতু প্লাস -7 হোল স্কোয়ার, কত হয় ইকুয়ালস টু √50। ওকে, এরপরে R2 বের করে নাও। R2 সমান √r, কত হয় দেখো -2 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস মাইনাস কিন্তু ভিতরে দেবে, আবার এই ভুলটা অনেকেই করে ফেলে, মাইনাস সব ভিতরে দেবে, সবগুলি মাইনাস দিলে স্কোয়ার দিলে কি হবে, প্লাস হয়ে যাবে, স্কোয়ার দিলে কি হবে, প্লাস হবে, আর স্কোয়ারটা দিলেই কিন্তু প্লাস হবে। তাহলে কত হবে √50। আর একটা কত হয়, আমরা যার সাথে আসছে দেখো, এটা কত হয় 4 আর 9, ঠিক আছে তো, 4 9, আর এটা কত হয় 4 আর 9 13, আর এটা কত 5, তাহলে হয় 38। আচ্ছা, সুতরাং ধরি ওই যে আলফা, সুতরাং R1 ডট R2 ইকুয়ালস টু কি হবে, এটা হলো আমরা জানি R1 R2 ইকুয়ালস টু R1 R2 cos আলফা, যেহেতু আলফা দেওয়া আছে। ওকে, আলফা দেওয়া আছে ওখানে, তাহলে আলফা সমান আমরা বের করব, ওখানে আর একটা জিনিস বের করে নিই, ডট, এই ডটটা এখানে যদি বের করে নিই আরেকটু সুবিধা হবে, ডটটা বের করে নিই। R1 R2 দেখো খেয়াল করো, R1 R2 ডটটা বের করে নিই, -j, তারপর -7k ডট -2i -3j -5k। ওকে, ডটটা আমি এখানে বের করে নিই। তাহলে দেখো ডটের বেলায় জের সাথে শুধু যেটা আছে সেটা গুণ হবে, আই এর সাথে জে গুণ করলে 0 হয়ে যায়। তাহলে এখানে কি পাই, শুধু -3 আছে আর এখানে 1 আছে, তাহলে 3,
আর এখানে কত হয় -5 আছে, আর এটা কত 5, তাহলে 35, 5 7 35, তাহলে কত হয় 38। তাহলে আমরা এটা অলরেডি পেয়ে গেছি নাকি, 38 পেয়েছি। এখন আমরা ওইটা ব্যবহার করব 38। এবারে আমরা ওই সূত্র ব্যবহার করব। কোন সূত্র মনে আছে তো? আমরা ব্যবহার করব, সুতরাং ওই যে আমরা জানি তোমার R1 ডট চিহ্ন দেবা, R2 ইকুয়ালস টু R1 R2 cos আলফা। তাহলে আলফা সমান কি হবে বলো? আলফা সমান হলো cos ইনভার্স, উপরে হলো R1 ডট R2 আর নিচে হলো R1 R2। এখন যদি এখানে মান বসিয়ে দিই, এটা কত পেয়েছি 38, আর নিচে কত দেখো এই যে 38, আর এটা কত R1 হলো কত পেয়েছি, R1 হলো 50 √50, আচ্ছা, আর R2 কত √38। এখন এটা ক্যালকুলেশন করলে আলফার মানটা তোমরা পেয়ে যাবে। কত হয় একটু খেয়াল করো, আলফার মানটা কত হবে, কত ডিগ্রি একজন বের করে ফেলছো? এটাও কি 29 পয়েন্ট এত হয়? হ্যাঁ, আর 2-1 করো, দেখো ঠিক আছে কিনা। তাহলে কত হয়েছে 29 পয়েন্ট কত 54, মানে আগে যে একটা মান পেয়েছিলাম তার সমান হয়েছে নাকি, তার সমান হয়েছে। দেখি বাকি যারা তারা একটু করো, আলফা ইকুয়ালস টু কত হয়েছে 29 পয়েন্ট। তাহলে বিটার সমান কত হবে? চিত্র দেখো, বিটা সমান কত হবে, বিটা, তাহলে বিটা সমান কত হবে, বিটাটা বের করে ফেলো। এখানে আমাদের উদ্দেশ্য কি, আলফা বিটা বের করবো। আলফা কত বিটা কত, বিটা কত বের হবে বলো? বিটা সমান হবে 90 মাইনাস কি আলফা, তাহলে কত হবে এটা বের করে ফেলো, 60 পয়েন্ট সামথিং আসবে। এই তাহলে এভাবে আমরা ওয়ালাইকুম সালাম হিমেল আহমেদ, আসছো? এখন আসছো নাকি? তোমরা যারা আসো প্রত্যেকে সেশন অনুসারে রোলটা দেবে, কারণ রোল নাম্বার ইগুলি কাউন্ট হয়, কিন্তু কত সময় আসছো সেটাও কিন্তু এখানে লেখা ওঠে। যাই হোক, তাহলে বিটা ইকুয়ালস টু 90 থেকে ওই আলফার মানটা বাদ দেবার যেটা হবে সেটা। তাহলে আমরা এখন এইখানে দেখো একটা জিনিস, এটাকে যদি যোগ করি, যোগ করার পরে আমরা কিন্তু একটা ইতে পৌঁছালাম যে এই কোণের মানটা যা হবে আর কি হবে, এই কোণের মানটা তা হবে। এর কারণ হলো যেহেতু এটা আয়তক্ষেত্র, তুমি যদি এমন হতে পারে যে এভাবে গত ক্লাসে আমি একটা দেখাইছিলাম, যে কি দেখাইছিলাম যে এইটা বের করো আর কি এইটা বের করো, তখন এখানে θ1 ছিল θ2 ছিল, তোমরা গত ক্লাসে যারা ছিল, তখন দেখো এইটা বের করছি এইটা বের করে এই মানটাই কিন্তু এইটার সমান। কেন সমান হবে? যেহেতু আয়তক্ষেত্র, তুমি যদি এইটা বের নাও করো, এখানে যদি মানটা বের করার বলো যে এই এখানের মানটাই এই θ2, তাহলে কিন্তু হবে। কিন্তু তোমাকে একটা কথা বলতে হবে, সেটা হলো যেহেতু আয়তক্ষেত্র কি করে পরস্পর এই কর্ণদ্বয়কে পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, সমানভাবে দুইটা ভাগ করে, এবং কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে যেহেতু কর্ণদ্বয় সমান এবং তাদেরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বাহু দুইটা কি সমান। তাহলে এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ দুইটা পরস্পর তোমরা জানো যে সমান থাকে, সমদ্বিবাহু ত্রিভুজের কোণদ্বয় সমান থাকে। কি কি বলতে হবে? যেহেতু এটা আয়তক্ষেত্র, এদের কর্ণদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয়কে যেহেতু সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এই ও এখানে একটা নাম দেবা, কিছু একটা দিয়ে দেবা, ও এস বা টি একটা দিলাম, ও এস এ ত্রিভুজের ও এস বাহু সমান সমান এস, সুতরাং এই কোণ সমান সমান এই কোণ হবে। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের যে সমবাহুর সংলগ্ন যে কোণগুলো কি হয় পরস্পর সমান হয়। এভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে একটা মানে কোশ্চেনের বিভিন্নভাবে উত্তর দেওয়া যায়। তাহলে যাই হোক, আজকে তোমাদের এইটুকুই। আর সামনে যে তোমাদের যে অ্যাসাইনমেন্টে যে জিনিসগুলো থাকবে, ওই অ্যাসাইনমেন্টে আমি বলে দেবো যে কি কি থাকবে, তোমরা সেগুলো জমা দেবে। এত হয় কিভাবে, কোনটা বাবা, কোনটার কথা বলছো আমি বুঝি নাই। এত হয় কিভাবে মানে, ও
80 ওই আরেকজন ভুল দিয়েছে, সেটা 90 থেকে এটা হয়তো বিয়োগ করতে ভুল করছে। ওই 90 থেকে আলফার মান বাদ দেবা, তাহলে যেটা থাকবে এটাই। তোমরা ওইটা তো বিয়োগ করে ভুল করছে, তোমরা বিয়োগ করে আলফার মান কত বের হয়েছিল 29, এখান থেকে 29 পয়েন্ট সামথিং বাদ দেবা, তাহলে তোমরা এই বিটা পাইয়ে যাবা। ঠিক আছে, আমরা কি করছি যে এখানে কি বের করছি, এই যে এইটাকে বের করছিলাম, এইটা ছিল কিন্তু আলফা, এইটা আলফা ছিল, এটা আলফা ধরে তখন তো এইটা আঁকি নাই, তখন এই আলফাটা বের করছি, এখানে কোনটা বের করছি, এই কোনটা বের করছি কিন্তু, আর এই কোনটা বের করছিলাম, এটা তো পরে আমি আবার দেখাইছি। তাই আলফার মান কিন্তু এটা যা ছিল 29 কত বের হয়েছে, এরপরে কিন্তু এই 90 থেকে এটা বাদ দেবে, যেটা থাকবে ওইটাই কিন্তু রেজাল্ট। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোনো কোশ্চেন থাকে না বোঝার, তোমরা অবশ্যই কমেন্টসে লেখো, অথবা তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তারা একটা গ্রুপ করে সেখানে লেখো, এবং আমাকে ওই গ্রুপের তোমরা সদস্য হিসাবে তৈরি করে সেখানে বিভিন্ন কোশ্চেন করতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।